প্রথমেই আমি কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বর্তমানে এই প্রেক্ষাপটে আমি আসলে ছাত্র আন্দোলনের কমিটিকে আরেকটু বিপ্লবী স্টাইলে দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো এবং আমি সেটাই কল্পনা করেছিলাম। আই অ্যান্টিসিপেটিং দ্যাট দি এক্সিস্টিং ফরমেশন উইল বি ব্রেক ডাউন অ্যান্ড নিউ ফরমেশন উইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে আজকে ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। ইতিমধ্যেই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। গতকালকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় সম্মেলনে পূর্বের কমিটি বাতিল করে নতুন সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয় এবং সেই কমিটিতে সভাপতি হিসেবে ইউসুফ আহমদ মানসুর, সহসভাপতি মুন্তাসির আহমদ এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মাহবুবুর রহমানকে মনোনীত এবং নির্বাচিত করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গতকালকের যেই প্রোগ্রামটি যেই মুহূর্তে এবং যেই সময়ে করেছে, এটি বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিতে খুবই ভাইটাল একটি মুহূর্ত এবং আগামীর রাজনৈতিক বিবেচনায় একটা ট্রানজ্যাকশনাল মোমেন্টে আমরা পার করছি এই সময়টায়। তো গতকালকে যেই কমিটি ঘোষণা করা হয়েছে, এই প্রথমেই আমি কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। তারা তাদের জায়গা থেকে যাদেরকে নির্বাচিত করা হয়েছে সাংগঠনিক এবং রাজনৈতিক বিবেচনায় আমার কাছে বেস্ট পিকিং মনে হয়েছে এই মুহূর্তে। তবে সাংগঠনিক স্ট্রাকচারাল যে একটা গ্যাম্বলিং ছিল, সেই গ্যাম্বলিংটা কিন্তু আমাদের চোখে খুব স্পষ্টভাবেই পড়েছে। বিকজ অফ ছাত্র আন্দোলনের যেই স্ট্রাকচারাল ফেনোমেনা আমরা যেটা জানি, ছাত্র আন্দোলন একটা শৃঙ্খলাবদ্ধ এবং একটা কালেকটিভ অর্গানাইজেশন হিসেবে কাজ করে। সেই জায়গায় বাংলাদেশের বহুমুখী যেই শিক্ষা ব্যবস্থা, এই বহুমুখী শিক্ষা ব্যবস্থার একটা সমন্বয় ঘটানো হয় এই সংগঠনে। সেই জায়গায় সভাপতি হিসেবে ইউসুফ আহমদ মানসুর বাংলাদেশের কওমি মাদ্রাসার রিপ্রেজেন্টেটিভ, পাশাপাশি উনি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ফলে ওনার মধ্যে একটা এডুকেশনাল একটা ক্রস বর্ডার রয়েছে এবং উনি সাংগঠনিক ধারাবাহিকতায় ওনার অভিজ্ঞতার ঝুলি অনেক লম্বা। বাংলাদেশের রাজনীতির যে ট্রানজিশন, বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলনের 2018 সালে উনি ওনার ক্যারিয়ার শুরু করেন কেন্দ্রীয় কমিটিতে। ফলে ওনার যেই সাংগঠনিক ক্যারিয়ারটা কেন্দ্রীয় কমিটির, এই ক্যারিয়ারটার বাংলাদেশের বর্তমান যে ফ্যাসিস্ট শাসন থেকে আমরা মুক্ত হয়েছি, সেই ফ্যাসিস্ট শাসনের একেবারে ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায় থেকে ফ্যাসিজম বিদায় পর্যন্ত এই অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল, আমার মনে হয় বাংলাদেশের অপরাপর রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই জায়গায় ইউসুফ আহমদ মানসুর অভিজ্ঞতা সম্পন্ন এবং পাওয়ার ট্রানজিশনের যে জায়গাগুলো বাংলাদেশের জাতীয় রাজনীতিতে, সেই জায়গা থেকে ওনার এই অভিজ্ঞতাটা খুবই ফলদায়ক হবে, বিশেষ করে এই সেশনের জন্য। সাথে সাথে ওনার মধ্যে সাহিত্য এবং জ্ঞানের একটা বড় জায়গা রয়েছে এবং রাজনীতি বোঝা এবং রাজনীতিকে ইমপ্লিমেন্ট করার একটা জায়গা রয়েছে। অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আমার মনে হয় এই জায়গাগুলো খুবই দারুণভাবে ফলদায়ক হবে ছাত্র আন্দোলনের এই সেশনের জন্য। পাশাপাশি সহসভাপতি হিসেবে যাকে মনোনীত করা হয়েছে, সে বাংলাদেশের আলিয়া শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসা এবং সাথে সাথে সে আলিয়া মাদ্রাসার রিপ্রেজেন্টেটিভ হওয়ার পাশাপাশি সে কিন্তু তিতুমির কলেজের একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থী। ফলে এই জায়গায়ও একটা বৈচিত্র্যময়তার সংমিশ্রণ ঘটেছে তার এডুকেশনাল ক্যারিয়ারে। পাশাপাশি তার রাজনৈতিক যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের নর্থ ইস্টের যেই জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে তার উঠে আসা, ফলে এই জায়গায় একটা ট্রানজিশনাল মোমেন্টাম তার পলিটিক্যাল ক্যারিয়ারে রয়েছে। সাথে সাথে সে গত বছর সেক্রেটারি বিভাগের দায়িত্ব পালন করেছেন। তো এই জায়গায় মনে হয়েছে যে সহসভাপতি হিসাবে তার যে অভিজ্ঞতা এবং তার যে এডুকেশনাল ক্রস বর্ডারের যে জায়গাগুলো, এই জায়গাগুলো বাংলাদেশের
একটা প্রমিজিং অর্গানাইজেশন হিসেবে ছাত্র আন্দোলনের এই সেশনের জন্য খুবই তাৎপর্যপূর্ণ মনে হবে। আমার কাছে খুবই চমকপ্রদ পিকিংটা মনে হয়েছে এবং টাইমলি অ্যাক্ট মনে হয়েছে সেক্রেটারি জেনারেল হিসেবে যাকে পিক করা হয়েছে শেখ মাহবুবুর রহমান। সে একদম টোটালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা এবং তার সাংগঠনিক ক্যারিয়ারটা ফ্রম দ্য সেকেন্ডারি স্কুল লেভেল থেকে তার ক্যারিয়ার, ফলে সে একেবারে ওতপ্রোতভাবেই একটা সাংগঠনিক এবং রাজনৈতিক মেজাজে গঠিত হয়েছে, তৈরি হয়েছে এবং সে জেনারেল লাইন থেকে পড়াশোনা করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সে জার্নালিজমে, ফলে এই জায়গায় একটা বৈচিত্র্যময় ক্রস বর্ডার তৈরি হয়েছে আপার পার্টে, কমিটির আপার পার্টে। এবং মাহবুব ঢাকা থেকে উঠে আসা এবং সে মহানগর পূর্বের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে এবং তার মধ্যে দারুণ কিছু নান্দনিকতার জায়গা রয়েছে, তার ফুটস্টেপ, তার বডি ল্যাঙ্গুয়েজ, ইচ অ্যান্ড এভরিথিং। আই থিঙ্ক হি উইল বি এ গ্রেট পারফর্মার ইন দিস সেশন। সো আমি তাদের জন্য হোপফুল যে তারা বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশায় তারা প্রকৃতভাবে অ্যাক্ট করতে পারবে, এটা আমি আশা করি। সাথে সাথে আমি মনে করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে একটা ট্রানজিশন ঘটেছে বিগত 3-4 বছরে, এইটার থেকে পলিটিক্যাল এবং অর্গানাইজেশনাল যে স্ট্যাবিলিটি এবং স্ট্রাকচারাল যে স্ট্যাবিলিটি, এই স্ট্যাবিলিটির জন্য আই থিঙ্ক দে শুড ডু মোর হোমওয়ার্ক। বিকজ আমরা দেখেছি যে গত সেশনে যিনি কিনা অর্গানাইজেশনাল সেক্রেটারি ছিলেন, সে অর্গানাইজেশনাল সেক্রেটারিকে কিন্তু টাইমলি পিক করা হয়নি। হয়তো তার এক্সপিরিয়েন্সের জায়গায় সে ল্যাক ছিল, বাট আনফর্চুনেটলি তাকে যেইভাবে পিক করা হয়েছে গত বছর, এই পিকিংটা রাইট ওয়েতে ছিল না। আজকে এই পিকিংটা রাইট ওয়েতে না থাকার কারণেই বর্তমান এই সেশনের জন্য তাকে সিনিয়র 3-তে, টপ 3-তে কল্পনা করা হয়নি। ফলে অর্গানোগ্রামের যেই লোয়ার স্ট্রাকচারটা, যেই লোয়ার পার্টটা, এই পার্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাংগঠনিক এবং একটা রাজনৈতিক প্যারামিটারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পার্টটা। এই পার্টটাকে যদি প্রপারলি হ্যান্ডলিং করা না যায়, প্রপারলি সেটিং করা না যায় এবং অর্গানোগ্রামটা যদি এই অর্গানোগ্রাম ট্রিটাকে যদি স্ট্যাবলি সাজানো না যায়, তাহলে কিন্তু এই ধরনের একটা হচপচ তৈরি হয়, যেটা কিনা প্রকৃতপক্ষেই রাজনৈতিক যে একটা ধারাবাহিকতা এবং সাংগঠনিক যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাতে কিঞ্চিত স্থবিরতা এনে দেওয়ার একটা উপলক্ষ হতে পারে বলে মনে হয়। আর আরেকটি বিষয় হচ্ছে, বর্তমানে এই প্রেক্ষাপটে আমি আসলে ছাত্র আন্দোলনের কমিটিকে আরেকটু বিপ্লবী স্টাইলে দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো এবং আমি সেটাই কল্পনা করেছিলাম। আই অ্যান্টিসিপেটিং দ্যাট দি এক্সিস্টিং formation will be breakdown and a new formation will be come, but unfortunately এটা হয়নি। এটা হলে হয়তো ভালো হতো, বিকজ অফ বাংলাদেশের বর্তমান যেই সিচুয়েশন এবং ক্যাম্পাসের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমার চিন্তায় এই জায়গায় প্রেসিডেন্ট এবং সেক্রেটারির মাঝে পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করে ভারসাম্যপূর্ণ একটা পাওয়ার স্ট্রাকচার তৈরি করে ভাইস প্রেসিডেন্টে আরও 2-1 দায়িত্বশীলকে পিক করার একটা জায়গা ছিল। কিন্তু এটা একটা বিপ্লবী চিন্তা হতো, বিকজ অফ এই অর্গানাইজেশনটা একটা ট্র্যাডিশনাল স্ট্রাকচারে চলে। ফলে এটা নিয়ে হয়তো পর্যাপ্ত হোমওয়ার্কের একটা জায়গা রয়েছে, এইটা হয়তো তাদের কর্তৃপক্ষ এই বিষয়টা ওইভাবে চিন্তা করবে। সো যেই জায়গায় বাংলাদেশের ক্যাম্পাসগুলো পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের অপরাপর যে ভার্সিটিগুলো রয়েছে, ওই ভার্সিটিগুলোর নিয়ন্ত্রণের জন্য ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে এই জায়গাগুলোকে যদি পাওয়ারিং করা যায়, তাহলে একটা ভারসাম্যপূর্ণ এবং ইফেক্টিভ পলিটিক্যাল অ্যাকশনের জন্য, অর্গানাইজেশনাল অ্যাকশনের জন্য এইটা একটা ভালো জায়গা হতো। কিন্তু আনফর্চুনেটলি এটা হয়নি। এখন বর্তমান বিবেচনায় আমি এই এক্সিস্টিং যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদেরকে আমি কিছু বিষয় বলতে চাই। সেটি হচ্ছে, বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এই কমিটির সেশনের সময়েই কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন, ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ ইলেকশন এবং
বাংলাদেশের যেই পাওয়ার ট্রানজিশন, এই পাওয়ার ট্রানজিশন টপ টু বটম এবং গ্রাসরুট পর্যন্ত অর্গানাইজেশনের যেই ব্যাপ্তি, এই জায়গাগুলো কিন্তু এই সেশনেই সংগঠিত হবে এবং এইটার মাধ্যমে একটা পাওয়ার লিফটিং, একটা পাওয়ার জেনারেশন কিন্তু হয়ে যাবে। ফলে এই কমিটির এক্সিস্টিং যে লোয়ার অর্গানোগ্রাম, এই জায়গায় একটা বড় ধরনের একটা বৈপ্লবিক পাওয়ার জেনারেশন এবং স্ট্রাকচারাল যেই রিফরমেশন, এটা একটা বড় জায়গা রয়েছে। আমি আশা করি তারা এই জিনিসটা দারুণভাবে তাদের অভিজ্ঞতা এবং তাদের যে এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচারাল থিঙ্কিং, এই জায়গায় ওনারা কাজ করবেন। আরেকটি বিষয় সর্বশেষ আমি আজকে যেই আলাপ যেইটা দিয়ে শেষ করব, সেটি হচ্ছে এই কমিটি বেশ কিছু জায়গায় কাজ করার একটা জায়গা রয়েছে। বিশেষ করে এখন যেহেতু বাংলাদেশের নির্বাচিত কোনো পার্টি নেই এবং নির্বাচনের একটা জায়গা তৈরি হচ্ছে, ফলে পিআর অ্যান্ড কমিউনিকেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন ইজ মাস্ট বি নিডেড। ফলে এই জায়গার জন্য একজন স্পেশাল কাউকে নিয়ে আসা হয় এজিএস হিসেবে, এইটা একটা বড় ইনক্লুশন হবে। সাথে সাথে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেহেতু নির্বাচন কেন্দ্রিক একটা জায়গা রয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, ফলে ওই জায়গায় আরেকজন এজিএসকে মনোনীত করার একটা জায়গাও কিন্তু থেকে যায়। যদিও এইটা টোটালি এই কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের সিদ্ধান্ত, এটা জাস্ট আমার একটা মতামত। বর্তমান এই প্রেক্ষাপটে বর্তমান যে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, হি ইজ সো মাচ স্মার্ট এবং হি ইজ প্রোফাউন্ড। টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন চলতেছে গোটা বিশ্বের বুকে, এইটাকে টাচ করার জন্য এবং ইউথদের যে একটা বড় অংশ বর্তমান এই মার্কেটে অবস্থান করতেছে, তাদের রিফরমেশনের জন্য, তাদের কথা চিন্তা করে এই জায়গায় একটা নতুন কাজ উৎপাদনের একটা বহুমুখী জায়গা রয়েছে বলে আমি মনে করি। ফলে এখনকার ছেলেদের চিন্তা এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী বর্তমানে জেনারেশন জেডের যে চিন্তা কাঠামো এবং জেনারেশন জেডের যেই এক্সারসাইজ, পাওয়ার লিফটিং, তাদের যে অ্যাকশন, রোল অফ অ্যাকশন, এই টোটাল বিষয়গুলো বিবেচনা করে আশা করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের টপ 3 দে উইল ডু সামথিং ডিফারেন্ট এবং এই জায়গাটা দারুণ পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করবেন বলে আমি আশা করি। এবং বাংলাদেশের ছাত্র শিক্ষার্থী যারা রয়েছেন তারাও ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা দারুণ সেশন আশা করে কিছু নতুন ডাইমেনশনাল কিছু ওয়ার্ক নিয়ে আসবে, অ্যাকশন, রোল অফ অ্যাকশন নিয়ে আসবে বলে আমি আশা করতেছি। এই সেশনটা দারুণ হোক এবং আমরা হয়তো দেখব আগামী পূর্ণাঙ্গ কমিটির একটা কার্যক্রম খুব দ্রুতই মেবি ওনারা হোমওয়ার্কের মাধ্যমে উপহার দিবেন। আশা করি এই জায়গায় একটা দারুণ পরিবর্তন নিয়ে আসবেন এবং বাংলাদেশের একটা রাজনৈতিক অ্যাসপিরেশনের জায়গা থেকে একটা স্থিতিশীল একটা স্ট্রাকচার এবং প্রোঅ্যাক্টিভ একটা স্ট্রাকচার ওনারা উপহার দিবেন বলে আমি আশা করি। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।